হ্যাঁ উঁচু, খালি আলিতালি রাখলেই হবে না। রাধাকৃষ্ণ নিচে আর বাবা লোকনাথ তার মাথার উপরে। হ্যাঁ, ও যে রেখেছে সেও নরকে যাবে, আর যারা দেখবে তারাও নরকে যাবে। তাই সাবধান। আর ঠাকুর ঘরগুলো ঠিক করতে হবে। ঠাকুর ঘরগুলো সবার সিংহাসনগুলো ঠিক নেই। হ্যাঁ, সব সিংহাসনগুলো মাটিতে রাখা, একটা ইট পেতে তারপরে ঠাকুরের সিংহাসনগুলো রাখা। বসে বসে সেবা করছেন, এটাও অপরাধ। ভগবানের বিগ্রহ, ভগবানের সিংহাসন রাখতে হয় কোমর সমান উঁচুতে। কতটা উঁচুতে রাখতে হয়? কোমর সমান। ওই যে নিচে রাখছেন সিংহাসন নিচে, আর আপনি ঘুমাচ্ছেন ভগবানের মাথার উপরে। কি কো কাকি, কোথায় যাবা? হ্যাঁ, এমন করা যাবে না, অপরাধ। একবারও ভাবছে না ভগবান নিচে আর আমার খাট ভগবানের থেকে উপর। হ্যাঁ, আমি যেই সব কোনো ঘরে এরকম দেখি, আর দ্বিতীয়বার ও জায়গায় আমি আর যাই না। এ মহা পাপ। কি হচ্ছে জানেন? নিচে ভগবানের বিগ্রহ রাখলে ভগবান আপনার চরণ দেখছে। যখন আপনি হাঁটছেন ভগবান আপনার চরণ দেখছে। যখন আরতি করবেন, যদি সিংহাসন নিচে রাখা থাকে, আরতি করলে ভগবানের মুখ দেখতে পাবেন? কিছুতেই পাবেন না। আর ভগবানের সিংহাসন যেটার উপরে রাখেন, ওকে সিংহাসন বলেন তো আপনাদের এখানে, বা ঠাকুর ঘর, ওটা যে রাখেন, ওটা যদি কোমর সমান উঁচুতে রাখেন, তাহলে আরতি করলে ভগবানের বদন দেখতে পাবেন না পাবেন না? পাবেন। আর যদি মাটিতে রাখেন, একটা ইটের উপরে করে, দেখতে পারবেন? পারবেন না। মহাপাপ হয়। ভগবানের সেবা বিগ্রহ রাখতে হয় কোমর সমান উঁচুতে। তাই ওই সিংহাসনগুলো একটা টেবিল বানিয়ে ওই কোমরের উপরে উঁচু করে টেবিলের উপরে রাখতে হবে, নইলেই অপরাধ। সব থেকে বড় অপরাধ কি জানেন? প্রথম অপরাধ, ভগবান আপনার চরণ দেখবে, কিন্তু আপনি ভগবানের চরণ বদন দেখতে পারবেন না। ওই ঘরের ভিতরে সিংহাসন, হাঁটছেন চলছেন, ভগবান আপনার চরণ দেখতে পাচ্ছে। আর যদি সিংহাসনটা কোমর সমান উঁচুতে থাকে, ভগবান আপনার বদন দেখবেন। হ্যাঁ, আর কি হলো জানেন? ওই ঘরের ভিতরে হাঁটলে পায়ের ধুলা ঘরের মেঝে পড়ে না পড়ে না মায়েরা? যখন বাতাস, ফ্যান, এই যে পাখা ছেড়ে দেবেন গরমকালে, ওই ধুলাগুলো উড়বে না উড়বে না? যদি সিংহাসনটা মাটিতে রাখা থাকে, তাহলে ধুলা গিয়ে কার গায়ে পড়ছে? আর যদি সিংহাসনটা কোমর সমান উঁচুতে থাকে, হ্যাঁ, ঘুরে ধুলা অত দূরে যেতে পারবে? আর নিচে থাকলে উড়ে গিয়ে ভগবানের গায়ে লাগবে। চিন্তা করুন, যদি আমাদের পায়ের ধুলা ভগবানের গায়ে লাগে, তাহলে সেই পাপের ক্ষমা হবে না, হবে না। তাই প্রত্যেকের ঘরে ঠাকুর ঘরগুলো একটা টেবিল বানিয়ে সেই টেবিলের উপরে রাখবেন। এবং ভগবানের সেবা বসে বসে দিতে নেই, ভগবানের সেবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হয়। ছোটবেলায় স্কুলে যাননি? স্কুলে গেলে সেই সময় যখন ক্লাসে ছাড় আসতো, বসে থাকতেন, কি করতেন? দাঁড়িয়ে পড়তেন। আমাদের ওই সময়টা অনেক ভালো ছিল। হ্যাঁ, শিক্ষকদের যতটুকু সম্মান করতাম। আর এখনকার এমন ভয়ঙ্কর পরিস্থিতি, শিক্ষকদের আর কোনো সম্মান নেই। হ্যাঁ, স্কুলে ক্লাসে যখন ছাড় আসে, তখন বসে থাকতে নেই, দাঁড়িয়ে পড়তে হয়। বলে ক্লাসের ছাড়ের জন্য যদি দাঁড়াতে হয়, জগতের যিনি ছাড়, তার সেবা কি করে বসে বসে দাও? তাই ভগবানের সেবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হয়। এই বসতে বসতে এখন আমাদের এমন অবস্থা হয়েছে, এখন আর বসলে উঠতে পারি না। আমাদের মায়েরা ভাগবত শুনতে যায়, আগে খোঁজে মোড়া কোথায়, চেয়ার কোথায়, এলান দেওয়ার জায়গা কোথায়। হ্যাঁ, ভগবানের সেবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও, নইলে এই ব্যামো ছাড়বে না। বিধি যে মানে না, ব্যাধি তাকে। বিধি মানছ না, তাই ব্যাধিও ছাড়ছে না। এই বিধিগুলো পালন করার চেষ্টা করো। ভগবানের সেবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করবে, ভগবানের আরতি দাঁড়িয়ে দাঁড়িয়ে, শৃঙ্গার আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে। যে কোনো শুদ্ধ ভক্তের গৃহে যাবেন, যে কোনো শুদ্ধ মন্দিরে যাবেন, ভগবান কি অমন নিচে রাখা দেখেছেন? সব জায়গায় দেখবেন বেদি এইখানে উঁচু, উঁচুর উপরে ভগবানের বিগ্রহ রাখা। মন্দিরে গেলে দেখবেন।
আর শুদ্ধ ভক্ত যারা নিত্য প্রসাদ পায় তাদের বাড়িতে গেলেও দেখবেন ভগবান নিচে নেই, উঁচু জায়গায় রাখা। হ্যাঁ, তাই সবাই রাখবেন। হ্যাঁ, এইভাবে ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। আমাদের প্রতিদিনই ভাগবতের মধ্যে কিছু কিছু শিখতে হবে, যেন এই অপরাধগুলো আমরা না করি। হ্যাঁ, অনেকে মনে মনে বলবেন এতদিন জানতাম না, ভালোই আছে, এখন জানি আবার ল্যাডা। হ্যাঁ, তো শুনুন, পাপ পাপই পাপ, জেনে করলেও পাপ আর না জেনে করলেও পাপ। যারা জানছেন তারপরেও যদি করেন তাহলেও পাপ, আর যদি না জেনে করেন তাহলেও পাপ। মা পারবেন না ঠাকুর ঘরগুলো উপরে উঠাতে? পারবেন না? বলুন পারবেন? হ্যাঁ, ভগবানের জন্য, নিজেদের জন্য যদি খাট পালং কিনে আনতে পারি, একটা পড়ার টেবিল এনে ওর উপরে সিংহাসনটা উঠাতে পারবো না? পারবো কি না? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের সেবা দিবেন, ভগবান ভক্তিতে সন্তুষ্ট। হ্যাঁ, মনের ভিতরে এই ধারণা রাখতে হবে যেন আমার চরণের ধুলা গিয়ে ভগবানের গায়ে না লাগে। পারবেন? কে কে পারবেন হাত তুলুন তো, একটু দেখি কার কার মনে সাহস। জয় নিতাই, জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরে হরে ধন্য। জয় নিতাই। বিগত দিন আমরা এক ভক্তের কথা শ্রবণ করেছিলাম, কিন্তু সম্পূর্ণ করতে পারিনি। ভক্তের নাম কি মনে আছে? কালকে আমরা যে ভক্তের কথা শ্রবণ করেছিলাম সে ভক্তের নাম কি? তিরুপ্পান। বা সে ভক্তের নাম তিরুপ্পান। মেলায় গিয়ে কি পেয়েছিল? ভগবানের বিগ্রহ পেয়েছিল। সে বিগ্রহ কি আস্ত ছিল না ভাঙা? এখন কি ভাঙা আছে? কি হয়ে গেছে? কবে লাগলো? এই জোড়ার লেগে গেছে। জয় নিতাই। হ্যাঁ, ভগবানের সেই ভাঙা হাত ভক্ত তার ভক্তির দ্বারা জোড়া লাগিয়ে দিলেন। কিন্তু ভগবান তার সাথে কি করলেন? ভগবান তার ঘরে আগুন দিয়ে দিলেন। সেই উঁচু জাতিরা এসে বিগ্রহ কেড়ে নিলেন, তোমরা নিচু, তোমাদের বিগ্রহ সেবার অধিকার। ঘরে আগুন দিয়ে দিলেন। আর তিরুপ্পানকে কি করলেন? বনবাস দিয়ে দিলেন। বনবাস কোথায়? ওই মন্দিরের পাশে, রঙ্গনাথ মন্দিরের পাশে কাবেরী নদী আছে, ওই নদীর ওপারে ওকে পাঠিয়ে দিলেন, যাও ওই নদীর ওপারে বন, ওই বনের ভিতরে গিয়েই তুমি থাকবে, এখন আর এই গ্রামে তুমি আসতে পারবে না। দেখুন ভক্তকে ভগবান কেমন পরীক্ষা নেয়। হ্যাঁ, যার ভক্তিতে তিনি জোড়া লাগলেন, আবার তার কাছ থেকে দূরে সরে গিয়ে তাকে পাঠালেন বনে। কেন? ভগবান পরীক্ষা নিয়ে দেখছে যে আমার ভক্ত আমায় ভুলে যায় কি না, ভুলে যায় কি না। ওই প্রথম দিন বলেছিলাম না, এ জগতে যারা শুদ্ধ ভক্ত তাদের চিন্তাগুলো আমাদের থেকে আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ, বলেছিলাম না এই বাবাজির কথা প্রথম দিন। হ্যাঁ, যে ওনার হাত ভেঙে গেছে। আমাদের কারো যদি হাত ভাঙতো আমরা কি বলতাম? এ ঠাকুরের নাম করে কি লাভ? এত সাধু সঙ্গে যায়, এই বাবা যে জায়গায় সাধু কি কষ্ট করে কল্পনার বাইরে। সারাদিন দোকানে কাজ করে সন্ধ্যার পরে ওই মোটর সাইকেল নিয়ে কি শীত আর কি বর্ষা কি গ্রীষ্ম হরিকথায় ছুটে যায়, ছুটে যায়। আর যদি আমাদের কেউ হাত ভাঙতো আমরা বলতাম কি লাভ আছে? এত দূর দূর যাই, এত সাধুগুরুর চরণ ধুলা মাখি, এই হাতে তালে হাত ভাঙবে কেন? আমরা হলে হয়তো ভগবানের সেবা ছেড়েই দিতাম। আর এর চিন্তা দেখো, এ আমাকে বলছে বাবা আমার হাত ভেঙে ভালোই হয়েছে। বলে কেন? বলে এখন রমজান মাস। হ্যাঁ, দোকানের মালিকের কাছে ছুটি চাইলেও ছুটি দিত না। হাতটা ভেঙে ভগবান কত কৃপা করছে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছে। হ্যাঁ, কত শুদ্ধ তাদের চিন্তা।
আকাশ পাতাল ব্যবধান। ভগবান আজ সেই গ্রামের উঁচু শ্রেণীরা সবাই মিলে তিরুপ্পানকে পাঠিয়ে দিলেন বনে। যা, আজ থেকে তুই এই বনে থাকবি, তুই আর এখানে থাকার তোর অধিকার নেই। তুই নিচু জাতি হয়ে ভগবানের বিগ্রহ সেবা করলি। পাঠিয়ে দিল বনের মধ্যে, কিন্তু তাতে তার একটু দুঃখ নেই। সে বনের মধ্যে বসে ভগবানকে ডাকছে, প্রভু ভালোই করেছ। ওই লোকালয়ে থাকলে কত মানুষ, কত কথা, কত কি শুনতে হতো, তার থেকে আমি এই বনের ভিতরে বসে তোমায় নিভৃতে ডাকবো। বনের ভিতরে বসে নিভৃতে ডাকে। পাশে বয়ে চলেছে কাবেরী নদী। কাবেরী নদীর তীরে এসে দাঁড়ালে রঙ্গনাথ মন্দিরের চূড়া দেখা যায়। যারা গিয়েছেন, ওই মন্দিরের প্রবেশদ্বার বিশাল বড়। শ্রীরঙ্গম মন্দিরের প্রবেশদ্বার বিশাল বড়, অনেক দূর থেকে দেখা যায়। নদীর তীরে বসে বসে ভগবানকে ডাকে আর ঠাকুরকে ডেকে বলে, ও প্রভু, আমার বাবা মার থেকে আমায় আলাদা করে দিয়েছ, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। তোমার শ্রীবিগ্রহ আলাদা করে দিয়েছ, তাতেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু দিনন্তে একবার এসে যেন আমায় দেখা দিতে ভুলো না। তুমি দিনন্তে একবার এসো, এসে আমায় দেখা দিয়ে যেও। ওই কাবেরী নদীর তীরে বসে বসে ভগবানকে ডাকে, ভগবানকে বসে বসে ডাকে আর কাঁদে, নয়নের জলে ভেসে যায়। কালকে বলেছিলাম না ভগবান কেন কাঁদায়? বলে, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, তার কাছেই দেই গো ধরা। যে কৃষ্ণ নামের ধারায়, নয়ন ধারায় ভেসে যায়, ভগবান তার কাছে ধরা দেয়। আমার মতো অসুরের কাছে ভগবান ধরা দেবে না। এখানে আপনারা যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত রয়েছেন, কৃষ্ণ নাম শুনলে যাদের নয়ন থেকে অগণিত অশ্রুধারা বহিরাগত হয়, তাদের কাছেই আমার প্রাণ গোবিন্দ ধরা দিয়ে যায়। ধরা দিয়ে যায়। জানেন, বৃন্দাবন নবদ্বীপে এক বাবা ছিলেন, বাবার নাম ছিল হরিবোলা বাবাজি। বাবাজি কি করতেন? ঘুরে ঘুরে বেড়াতেন আর সবাইকে শুধু একটা কথা বলতেন, হরি বল। একবার বদনে বলো, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। বাবাজি বড় নিষ্ঠাবান ছিল, বড় ত্যাগী। হ্যাঁ, সবাই নবদ্বীপে তাকে হরিবোলা বাবা বলে চেনে। তো বাবা কি করলেন? গৌরমণ্ডল তো যাকেই দেখে শুধু একটাই কথা, একবার শুধু বলো গৌর হরি বল। এমনি করে বাবা সবাইকে গৌর হরি বল বলায়। তখন ছিল ইংরেজ শাসন আমল। ইংরেজরা এসেছে নবদ্বীপকে দেখতে। ইংরেজরা তো আর বাংলা বোঝে না। ইংরেজরাও এসেছে নবদ্বীপ ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ বাবাজির সামনে পড়ে গেছে। আর বাবাজি ইংরেজদের কাছে গিয়ে বলছে, বলো বাবা গৌর হরি বল। ইংরেজরা তো আর বাংলা ভাষা বোঝে না। ইংরেজ সাহেব ভেবেছে বোধহয় ভিখারি, এমন গায়ে ছেঁড়া জামা টামা। ইংরেজ সাহেব ভেবেছে ভিখারি। পাশে একজনকে বলছে, ওকে কিছু টাকা দিয়ে দাও, ভিক্ষা দিয়ে দাও। কেমন বলছে দেখো না, ভিক্ষা চাইছে, ওকে ভিক্ষা চাইছে। ও বলছে, তুমি একবার বলো গৌর হরি বল। কিন্তু ইংরেজ তো আর তা বলছে না। ইংরেজ মনে করছে বোধহয় ভিক্ষা চাইছে। কিছু টাকা নিয়ে দেয়া হলো, নিন, এই টাকা নিয়ে চলে যান। ইংরেজরা ইংরেজিতে বলছে, নিন এটা নিয়ে চলে যান। বাবাজি বলছে, আমার টাকা চাই না, শুধু মুখে একবার বলো গৌর হরি বল। বাবাজি বলছে, ও সাহেব একটা বার বলো গৌর হরি বল। আহা, তোমাদের চেহারাগুলো কি সুন্দর, আমার গৌরের মতো লম্বা, একেবারে গৌরের মতো ভরসা গায়ের রং। তোমরা আমার গৌরকে চেনো না সাহেব, একবার বলো গৌর হরি বল। সাহেবরা কিছুই বুঝতে পারছে না বাংলা ভাষা। সাহেবরা টাকা বের করে দিচ্ছে আর ও সরিয়ে দিচ্ছে। এক সাহেব বলছে, হ্যাঁ, এক সাহেব আরেক সাহেবকে বলছে, সাহেব ও বোধহয় এত কম টাকা নেবে না, একটু বেশি দিন।
বেশি দিচ্ছে, একটু পর পর বেশি দিচ্ছে, কিন্তু হরিবোলা বাবা সব টাকা ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে। হঠাৎ সাহেব রাগ হয়ে গেল, আরে এই ভিখারির এত রাগ, এত টাকা দিলাম তারপরেও নিচ্ছে না। আদৌ কি সে টাকা চাচ্ছে? জোরে বলবেন, টাকা চাচ্ছে? কি চাচ্ছে? একবার শুধু বদনে গৌর হরি বল বলো। হ্যাঁ, সাহেব রেগে গিয়েছে। পাশে যিনি ছিলে বলছে, চল আমরা চলে যাই। যেই না চলে যেতে শুরু করেছে, হ্যাঁ, হরিবোলা বাবা বলছে, না, আমার এই নবদ্বীপে এসে গৌর হরিবোল না বলে আমি কাউকে যেতে। অমনি বাবা গিয়ে সাহেবের পা দুটো জড়িয়ে ধরেছে, বলছে, ছাড়বো না ও সাহেব, যতক্ষণ মুখে না বলবে গৌর হরিবোল ততক্ষণ তোমার পা ছাড়বো না। দেখুন চরণ দুটো জড়িয়ে ধরেছে, হ্যাঁ, জড়িয়ে ধরেছে। এই হলো নামের প্রচার। আজকে একজনে আমায় প্রশ্ন করলেন যে আমরা যে প্রণাম করি, হ্যাঁ, একজন আরেকজনকে ধরি, ওর ভিতরের পাপগুলো আমার ভিতরে আসবে না? হ্যাঁ আসবে, কিন্তু যারা প্রচার করতে যায়, যারা উদ্ধার করতে যায়, তারা ওসব আর হবে না। অত বড় এক বাবাজি, ওই সাহেব যে গৌরকেই চেনে না, তার পা জড়িয়ে ধরেছে। বলো একবার, বলো গৌর হরি বল। বাবাজি বুট জুতা দিয়ে, ওই সাহেব বুট জুতা দিয়ে বাবাজিকে লাত্তি মারছে। লাত্তি দিতে দিতে তার দেহটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। যতবার লাত্তি মারছে ততবার গিয়ে পা জড়িয়ে ধরেছে। বললেন, না, গৌর হরি বল না বললে আমি চরণ। সাহেব বলছে, কে কোথায়, একটা চাবুক নিয়ে আয়। চাবুক এনে বাবাজিকে চাবুক দিয়ে মারতে লাগলেন। মারতে মারতে তার পিঠের চামড়া উঠে গেল, রক্ত অঝোর ধারায় রক্ত ঝরে বইতে লাগলো। বাবাজি বলছে, যতই মারো, মুখে গৌর হরি বল না বললে তোমাদের ছাড়বো না। অনেক মারতে মারতে সাহেব ক্লান্ত হয়ে গেছে, বাবাজির গায়ের চামড়াগুলো উঠে গেছে, রক্ত ঝরছে। পাশের লোক সব ছুটে এসেছে, আহা, হরিবোলা বাবাজিকে মারছে, এত বড় ত্যাগী সাধুর গায়ে আঘাত দিচ্ছে। কিন্তু কেউ তো ইংরেজদের কথা বুঝতে পারছে না। এক লোক ইংরেজি বুঝতে পারে, সে ছুটে এসেছে, আরে সাহেব এ কি করছেন? সাহেব বলছে, এই ভিখারিটা বারবার ভিক্ষা চাইছে, টাকা দিচ্ছি, কিন্তু বারবার পা জড়িয়ে ধরছে। সেই লোক কেঁদে বলছে, সাহেব, ও আপনার কাছে টাকা চাইছে না, ও আপনাকে বলছে একবার গৌর হরি বল বলেন। সাহেব বলছে, এটা কি? ওই লোক বলছে, এই গৌর হরি হলো কলিযুগের পাবন অবতার। একবার যদি কেউ মুখে গৌরাঙ্গের নাম লয়, তার জন্মে জন্মের পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। বাবাজি শুধু আপনাকে বলছে, এমন দুর্লভ জন্ম পেয়ে একটিবার মুখে বলুন গৌর হরি বল। সাহেবের দুটি নয়নে জল। কি বলছো? শুধু গৌর হরি বল বলার জন্যে ও এমন করে আমার পা দুটো জড়িয়ে ধরেছে, যেন আমি গৌরের নাম বলে উদ্ধার হই। আমাকে উদ্ধার করবার জন্যে এই বাবাজির এত দয়া। এই বাবাজি কে? নবদ্বীপের লোক একজন বলছে, এ হলো সেই গৌরের ভক্ত। সাহেব বলে, আহা, যে গৌরের ভক্তের এত দয়া, তাহলে সেই গৌরাঙ্গের না জানি কত দয়া। তার ভক্তের হৃদয়ে এত দয়া, তাহলে তার হৃদয়ে না জানি কত দয়া। সাহেবের সাথে যারা পার্শ্বদ এলেন, সাহেবের সাথে অন্য যারা সাহেব এলো, সাহেব তাদেরকে বলছে, যাও। সাহেব তার পোশাকগুলো খুলে দিয়ে দিল, দিয়ে বলছে, যাও, তোমরা আমার দেশে ফিরে যাও, আর আমার মায়ের কাছে গিয়ে আমার এই পোশাকগুলো দিয়ে দিও। অন্যরা বলছে, কেন? বলে, আমার মা যদি জিজ্ঞেস করে আমি কোথায়, তোমরা গিয়ে আমার মাকে বলো আমি গৌরের নামে বাহু তুলে রওনা দিয়ে দিয়েছি। আমার ভগবানের নাম এমন পরম পবিত্র,
আর তার থেকেও পরম পবিত্র হলো আমার ভক্ত। তাই আমার গোবিন্দ বলছেন, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। আরে ভক্তের থেকে ভক্তের নাম আর আরে ভক্তের নামের থেকে ভক্তের চরণ ধুলি আর তাই গ্রহণ কর, 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 ভক্তের চরণ ধুলি গ্রহণ কর, গ্রহণ কর, চরণ ধুলি গ্রহণ কর, গ্রহণ কর, গ্রহণ কর, গ্রহণ কর, গ্রহণ কর, গ্রহণ কর, হরি বল, হরি বল, গ্রহণ কর, গ্রহণ কর, যত পার তত কর, যত তত কর, যত পার তত কর, ভক্তের চরণ ধুলি গ্রহণ কর, 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 আর এই দিকে তিরুপ্পানামান কাবেরী নদীর তীরে ওই মন্দিরের চূড়া দর্শন করছে আর ভগবানকে ডাকছে, বলে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, রাধে রাধে, আমায় দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, তুমি কোথায় আমার শ্যাম সুন্দর, কোথায় আমার শ্যামা সুন্দর, কোথায় আমার শ্যাম সুন্দর,
অপরাধী না জানি প্রেম ভক্তি। আমি বড় অপরাধী না জানি প্রেম ভক্তি। আমি বড় অপরাধী না জানি প্রেম ভক্তি। আমি বড় অপরাধী না জানি প্রেম ভক্তি। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। তুমি কোথায় আমার শ্যাম সুন্দর, কোথায় আর কোথায় আমার শ্যাম সুন্দর। আমার শ্যাম সুন্দর, তুমি সুন্দর বাসি সুন্দর, সুন্দর বাসি সুন্দর। কোথায় আমার শ্যাম সুন্দর, কোথায় আমার শ্যাম সুন্দর। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমি অদর্শনে প্রাণে মরে, দর্শনে প্রাণে আমি মরে, অদর্শনে প্রাণে মরে। দর্শনে প্রাণে মরে। কোথায় আমার গিরিধারী, কোথায় আমার গিরিধারী, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আজ ভক্ত সেই কাবেরী নদীর তীরে বসে ভগবানকে ডাকছে, কোথায় কোথায় আমার শ্যাম সুন্দর, আমার কিচ্ছু চাই না, শুধু একটা বার এসে আমায় দেখা দিয়ে যাও। মা, ভক্ত যদি ডাকে ভগবান থাকতে পারে? ভগবান আর থাকতে পারলেন না। ভগবান কোন সময় ডাকলেন? সেই সকাল বেলায়। ভগবান এখনো মন্দিরে, ভগবানকে এখনো জাগানো হয়নি। ভগবানকে শয়ন দেওয়ার সময় কি করতে হয়? মাথার চূড়া, বাঁশি, পায়ের নুপুর সব খুলে দিতে হয়, তো গায়ের গয়না সব কিছু খুলে ভগবানকে শয়ন দিতে হয়। নরম পোশাক, শক্ত পোশাক পরিয়ে নয়। ভগবানকে তো পূজারীগণ নরম পোশাক পরিয়ে শয়ন দিয়েছেন। এখনো সকাল হয়নি, এখনো ভগবানকে জাগানো হয়নি। আর ওইদিকে নদীর ওপারে ভক্ত ডাকছে, আর আমি থাকতে পারছি না, এক রাত্র, আমার এক রাত্রের বেশি সম্ভব না তোমায় ছেড়ে থাকা। ও গোবিন্দ, একটা বার শুধু দেখা দিয়ে তুমি চলে যাও, আর আমার কিচ্ছু চাই না। ভগবান চূড়াবাসী পড়ার অপেক্ষা করলেন না। এ জগতে আমাদের যদি কেউ নিমন্ত্রণ করে ডাকে, আমরা সাজি গুজি তারপরে যাই। কিন্তু আর ভগবানকে যদি কেউ ডাকে, ভগবান আর ওই চূড়াবাসী পড়ার অপেক্ষা করে না। ভক্ত ডাকলে ভগবান যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় দর্শন দেওয়ার জন্যে ভক্তের কাছে ঊর্ধ্ববাহুতে ধাবিত হয়। ভগবানের মাথায় চূড়া নেই, হাতে বাঁশি নেই,
মাথায় চূড়া নেই, হাতে বাঁশি নেই, কোমরে বিছা নেই, সেই গায়ে সেই সামান্য পোশাক পরানো, সূক্ষ্ম পোশাক, সেই পোশাকেই ভগবান ছুটে গেলেন না। আমার ভক্ত ডাকছে, ভগবান ছুটে গেলেন। মধ্যখানে কাবেরী নদী, ছোট্ট কাবেরী নদী বইছে। এপারে মন্দিরের ঘাটে গিয়ে ভগবান দাঁড়িয়েছেন, আর ওপারে জঙ্গলের ভিতরে ভক্ত দাঁড়িয়ে আছে। ভগবান ডাকছে, তিরুপ্পান, তিরুপ্পান। নয়ন জলে চোখ বন্ধ করে ডাকছে তো তিরুপ্পান। বলছে, আজ আমি আর কারো ডাক শুনবো না, যতক্ষণ আমার গোবিন্দ না আসবে আমি কারো ডাক শুনবো না। চোখ বন্ধ করে ভগবানকে ডেকেই চলেছে। ভগবান বলছে, তিরুপ্পান চোখ খোলো ভক্ত, দেখো তোমাকে দর্শন দেওয়ার জন্য আমি সাক্ষাৎ চলে এসেছি। আমি ওই মন্দিরে থাকি না। নাহাম বসামি বৈকুণ্ঠে জগিনা হৃদয় নচ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠপি নারদা। আমি ওই মন্দির, ওই গোলক বৃন্দাবনে যোগীর কাছে থাকি না। যেখানে আমার ভক্ত ডাকে আমি সেখানে চলে যাই। চোখ খোলো তিরুপ্পান, খুলে দেখো আমি এসেছি। ভগবান যখন নদী মধ্যখানে কিন্তু নদী, ভগবান ওপার, ভক্ত এপার। ভগবান যখন এসে দাঁড়িয়েছে, চারিদিকে ভগবানের গায়ের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। দেখবেন যেখানে শুদ্ধ ভক্তরা বিরাজ করে, ওই রুমের ভিতরে, ওই ঘরের ভিতরে গেলে মাঝে মাঝে দেখবেন একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। যখনই দেখবেন ওই সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, তখনই মনে করবেন ওখানে সাক্ষাৎ ভগবানও আছে। কারণ ওই ঘ্রাণটা সাক্ষাৎ গোবিন্দের, বাতাসে ঘুরে বেড়াচ্ছে। জানেন, বাতাসে যেই গোবিন্দের গন্ধ পেলেন, তিরুপ্পান বললেন, এই ঘ্রাণ তো আমার মাধবের গায়ের। নয়ন দুটি খুলেছে আর তাকিয়ে দেখে নদীর ওপার। এপার আসেনি ভগবান, কোথায়? ওপারে ঘাটে, যেই ঘাট, ওটা হলো রঙ্গনাথ মন্দিরের ঘাট। ওই ঘাটে প্রতিদিন জল নিতে আসে মন্দিরের পূজারীরা। ওই ঘাটে ভগবান শ্যামসুন্দর দাঁড়িয়ে আছে, আর ভক্ত নয়ন ভরে ভগবানের শ্রীরূপ দর্শন করছে। আহা, ও প্রভু, তুমি এই কাঙালের ডাকে এসেছ, আমার জীবন ধন্য। ও গোবিন্দ, তোমার কাছে আর কিচ্ছু চাই না। তুমি প্রতিদিন শুধু একবার আসবে আর আমাকে একবার দর্শন দেবে। বেশিক্ষণ নয়, একটু সময় দেখা দিয়ে চলে যাও, আর কিচ্ছু লাগবে না। ভগবানকে প্রাণ ভরে দর্শন করলেন। ভক্ত তিরুপ্পান বলল, এবার তুমি যাও ঠাকুর। ভগবান বললে, আরেকটু থাকি না। ভগবান বলছে, আরেকটু থাকি না ভক্ত। ভক্ত বলছে, আমার আর লাগবে না, এটুকুতেই আমি ধন্য। ভগবান বলছে, তোমার তো হৃদয় পূর্ণ হয়েছে, কিন্তু আমার ভগবানের হৃদয়টা আমার এখনো পূর্ণ হয়নি। ভক্তকে দর্শন করলে আমার হৃদয় এতটুকুতে পূর্ণ হয় না। আমার মন বলে আমি সারাক্ষণ ভক্তকে দর্শন করি। হরি বল, হরি বল। আমার মনে বলে সারাক্ষণ দর্শন করি। আমার মনে বলে সারাক্ষণ দর্শন করি। ভক্তের বদনখানি যেন ভিতের খনি।
খানি যেন অমৃতের খনি। যারা আমার কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত তাদের বদন যেন অমৃতের খনি। কাউকে যদি অমৃত দেয় সে যতই পাবে অমৃত খেতে চাইবে। বলে ভক্তের বদন অমৃতের মতো, যত দর্শন করি মনে চায় ততই দেখি ততই দেখি, সারা দিন দেখি, সারা রাত দেখি, সারা মাস দেখি, সারা বছর দেখি, জন্মে জন্মে শুধু ভক্তের বদন দর্শন করি। আর ভক্তের অঙ্গ খানি যেন অমৃতের খনি। ভক্তের ভক্তের অঙ্গ খানি যেন ভক্তির খনি। ভক্তের অঙ্গ খানি যেন ভক্তির খনি। বদনটা তো অমৃতে, ভক্তির বদন অমৃতের খনি। আর অঙ্গ অঙ্গ হলো ভক্তির খনি। তাই আমার মনে চায় কি জানো, আমি ভক্তের অঙ্গ পরশ করি, ভক্তের অঙ্গ পরশ করি। আমি ভক্তের অঙ্গ পরশ করি, ভক্তের অঙ্গ পরশ করি। ওই অঙ্গ যেন ভক্তির খনি। যেন রাধে খনি। আমার ভক্তের অঙ্গ যেন ভক্তির খনি। অঙ্গ যেন ভক্তির খনি। তাই পরশ করি পরশ করি পরশ করি পরশ করি পরশ করি পরশ করি পরশ করি। আহা, ভক্তের বদন যেন অমৃতের খনি। তাই মন বলে সারাক্ষণ ভক্তের বদন দর্শন করি। আর অঙ্গটা তার ভক্তির খনি। তাই মন বলে তার অঙ্গটা বারবার পরশ করি, যেন ওই অঙ্গ থেকে কিছু ভক্তি আমিও পাই। আর কি জানো, ভক্তের চরণ খানি যেন বৈতরণী। ভক্তের রাধে চরণ খানি যেন বৈতরণী। আমার কৃষ্ণ ভক্তের চরণ খানি যেন বৈতরণী। আমার কৃষ্ণ ভক্তের চরণ খানি যেন বৈতরণী। আমার গৌর ভক্তের চরণ খানি যেন বৈতরণী। আমার গৌর ভক্তের চরণ খানি যেন বৈতরণী। আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের চরণ দুটো দেখলে মনে হয় যেন বৈতরণী। তাই সাধ্য নাই বৈতরণী পার হওয়ার। তাই আমি কি করব জানো, আমি ভক্তের চরণ ধরে রব
বৈতরণী পার হব। আমি ভক্তের জয় জয় শ্রীতাই গৌর প্রেমানন্দ একবার গৌর হরি বল। বৈতরণী পার হব। ভক্তের চরণ ধরে রব বৈতরণী পার হব। আমি ভক্তের চরণ ধরে রব বৈতরণী পার হব। বদন খানিয়ম ঋতের খনি দেহ খানি ভক্তির খনি। বদন খানিয়া পিতর খনি দেহ খানি। আহা ভক্তের বদন অমৃতের খনি, দেহটা ভক্তির খনি, আর ভক্তের চরণ দুটো মনে হয় বৈতরণী। তাই যদি চরণ ধরে থাকতে পারি তাহলে আমি অনায়াসে বৈতরণী পার হয়ে যাব। তাই গোবিন্দ বলছে, ও ভক্ত আমায় যেতে বললো না, আমিও একটু তোমাকে দর্শন করি। ভক্ত যেমন ভগবানকে দর্শন করতে চায়, ভগবানও ভক্তকে দর্শন করতে চায়। এবার ভগবান প্রাণ ভরে ভক্তকে দর্শন করছে, আর এইদিকে তিরুপ্পান ভগবানকে দেখে হাসছে, খিলখিল করে হাসছে। হ্যাঁ, ভগবান বলছে, ও তিরুপ্পান আমাকে দেখে হাসছো কেন? বলে, হাসবো না তো কি করব? তোমার মাথায় চূড়াও নেই, হ্যাঁ, গলায় হারও নেই, হাতে বাঁশিও নেই, কোমরে নুপুরও নেই, পায়ে নুপুরও নেই, কোমরে বিছাও নেই। তোমাকে দেখে হাসবো না তো করবো কি? তিরুপ্পান ভগবানকে বলছে, হে কৃষ্ণ, কৃষ্ণ তোমার চূড়া কোথায়? কৃষ্ণ তোমার বাঁশি কোথায়? চূড়া বাঁশি কোথায় রাইখাছ? হরে কৃষ্ণ, সবাই সবাই কৃষ্ণ প্রেমানন্দে সবাই। হরে রাম হরে রাম 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 হরে হরে। ভক্ত ভগবানকে জিজ্ঞেস করছে, কৃষ্ণ তোমার চূড়া কোথায়? কৃষ্ণ তোমার বাঁশি কোথায়? চূড়া বাঁশি কোথায় রাইখাছ? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বলো। কৃষ্ণ হরে হরে। আরো জোরে মায়েরা। হরে রাম হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ তোমার মালা রাধে রাধে। কোথায়? কৃষ্ণ তোমার বালা কোথায়? মালা বালা কোথায় রাইখাছ? হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ ওইদিকে সাউন্ডটা একটু কম হয়, আপনাদের সাউন্ডটার বাড়ান। হরে রাম হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ তোমার নুপুর কোথায়? রাধে কৃষ্ণ রাধে। তোমার বিছা কোথায়? নুপুর বিছা কোথায় রাইখাছ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হাতে তালি হরে কোথায়? সবাই তালে তালে। রাম রাম হরে হরে। কৃষ্ণ তোমার কাজল কোথায়? রাধে রাধে। কৃষ্ণ তোমার আলতা কোথায়? আলতা কাজল কোথায় রাইখাছ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি বল। কৃষ্ণ হরে হরে। হরে রাম
হরে রাম 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 হরে হরে। ও কি কৃষ্ণ তোমার হাসি কোথায়, কৃষ্ণ তোমার বাসি কোথায়, হাসি বাসি কোথায় রাইকাছ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার সবাই বহলে কালো কালো, আমার চোখে লাগে ভালো, লাগে না ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এ সবাই হরে রাম 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 হরে হরে। হে সবাই বলে কালো কালো, রাধে রাধে। আমার চোখে লাগে ভালো, কালো ছাড়া লাগে না ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। আবার সবাই বলে পাবো পাবো, কোথায় গেলে তোমায় পাবো, তোমায় ছাড়া লাগে না ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ভক্ত জিজ্ঞেস করছে, ও কৃষ্ণ তোমার চূড়া কোথায়, বাসি কোথায়, চোখের কাজল কই, পায়ের আলতা কই? ভগবান বলছে, ভক্ত তুমি সকালে ডাক দিয়েছো তো, তাই আমি চলে এসেছি ঘুম থেকে উঠে, একটাও পড়িনি। হ্যাঁ, আমার কৃষ্ণের গায়ের রং কেমন? তাই বলছে সবাই বলে কালো কালো, আমার কাছে কালো ছাড়া লাগে না। সবাই বলে পাবো পাবো, কোথায় গেলে তোমায় পাবো, তোমায় ছাড়া লাগে না। কোথায় গেলে কৃষ্ণকে পাবেন বলুন তো? বলে কৃষ্ণ কোথায়? হ্যাঁ, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? বলে একবার কৃষ্ণ বলে দেখো, কৃষ্ণের মধ্যেই কৃষ্ণ বিরাজ করে। তাই সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা, আমার বাবাজির কি আনন্দ! হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, না আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। কৃষ্ণ নামে কি আনন্দ, আনন্দ আর ধরে না। কৃষ্ণ নামে কি আনন্দ, আনন্দ আর ধরে না। যায়নি তাই দেখুন, এক আমার মা আর এক আমার বাবা। ও বাবা দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ানোই ভালো ছিলেন। এদের বয়স কত বলুন?